মায়ার নবী মদিনাওয়ালা বললেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতুস সালিহা। দুনিয়ার ভিতরে যা কিছু তোমরা দেখো, যা কিছু সম্পদ তোমরা দেখতে পাও, সব এক একটা সম্পদ, এক একটা সম্পদ, এক একটা সম্পদ। ওই সম্পদের মাঝখান থেকে আমি নবী বলে গেলাম, সব থেকে উত্তম সম্পদ হলো নেককারিনী নারী। সেই নেককারী নারী কোন গুণ হবে? যে কোনো বন্ধন লোনের সাথে সম্পর্ক রাখে, যে কোনো পেট পেটে খুলে বেড়ে বেড়ায়, হ্যাঁ, যে কোনো বেহায়া বেপরদার মতন চলে। মায়ার নবী মদিনাওয়ালা বললেন, ইমরাআতুন কাসিয়াতুন আরিয়াতুন। নবী ভবিষ্যৎবাণী করে গেলেন, এমন একটা সময় আসবে তোমরা লক্ষ্য করে দেখবে, পোশাক তো পরবে নারীরা ঠিক কথাই, কিন্তু পোশাক পরার পরেও উলঙ্গ হবে। ঠিক না ভুল বলেন? আওয়াজ দিয়ে বলেন। একমাত্র যদি কোরআনওয়ালা হয়, কোরআনওয়ালা হয়, কোরআনওয়ালা হয়, যদি নবীর আদর্শওয়ালা হয়, একমাত্র যদি মা আয়েশার জীবনী তাদের সামনে থাকে, মা খাদিজার জীবনী যদি তাদের সামনে থাকে, দ্বীন শরীয়তের আইন যদি তাদের সামনে থাকে, আল্লাহর গোলাম, একটা কথা স্পষ্ট ভাষায় আপনাকে বলছি, শুনে রেখে দেন। এই যে স্টেজটা আমাকে জলসা করতে দিয়েছেন, অনেক উলামা স্টেজে বসে আছেন, আমি সিদ্দিকুল্লাহ এখানে বয়ান করছি স্টেজের উপরে পা দিয়ে। এই যে তক্তাগুলো সব কাঠের তৈরি তক্তা, এই কাঠের তৈরি তক্তার উপরে আমি সিদ্দিকুল্লাহ পা দিয়ে জলসা করি, সব ওলামারা পা দিয়ে দাঁড়িয়েছেন এই জায়গায়। খুব লক্ষণীয় বিষয়, এই জায়গায় লক্ষ্য করে দেখেন, কাঠের তৈরি তক্তার উপরে আমি সিদ্দিকুল্লাহ পা দিয়ে জলসা করি। এখানে যদি লাথি মারে কোনো সমস্যা, আপনারা যদি লাথি মারেন কোনো সমস্যা, খুব যদি ভাবনা চিন্তা করে দেখেন, আপনার আমার প্রত্যেকের বাড়িতে যদি তালাশ করে দেখি, একটা করে কাঠের টুকরো রেহাল খুঁজে পাওয়া যাবে, আছে না নাই? কাঠের টুকরো রেহাল খুঁজে পাওয়া যাবে। এই কাঠের তৈরি তক্তার মাঝখান থেকে একটা টুকরো দিয়ে রেহাল কাঠ বানানো হলো। মাদ্রাসার ভিতরে যাবেন, সেখানেও কাঠের রেহাল খুঁজে পাওয়া যাবে। কোরআন রেখে তিলাওয়াত করা হয়, কাঠের টিপাই খুঁজে পাওয়া যাবে, টেবিল খুঁজে পাওয়া যাবে। একজন মুসলমান তুমি দাঁড়িয়ে বলো, ওই কাঠের টুকরো রেহালটাকে নিয়ে এসে যদি স্টেজে রাখা হয়, আর যদি আমার সামনে বলেন, সিদ্দিকুল্লাহ অনেকক্ষণ ধরে অনেক বড় বড় কথা বললি, এটাও তো কাঠের তৈরি একটা তক্তা, ওটাও তো তক্তা, ওর উপরে যদি পা দিয়ে দাঁড়িয়ে জলসা করতে পারিস, এই কাঠের টুকরোটার উপরে পা দিয়ে কেন জলসা করতে পারবি না? ওই রেহাল কাঠটা যদি আপনার সামনে রাখা হয়, লাথি মারতে পারবেন? পা দিয়ে মারাতে পারবেন? ছুঁড়ে ফেলে দিতে পারবেন? কেন? এই কাঠ, এটাও তো কাঠ, ওটাও তো কাঠ, ওর কাঠটার সম্মানটা কোথায়? এক বাক্যে সবাই বলবেন, হুজুর ওই কাঠটার উপরে যেহেতু কোরআনুল কারীম স্পর্শ হওয়ার কারণে ওই কাঠটার উপরে পবিত্র কোরআনুল কারীম রেখে তিলাওয়াত করা হয়। ওরে কাঠেরই টুকরো, ওটা কিন্তু কোরআনুল কারীম না, শুধুমাত্র কোরআনুল কারীম ওর উপরে রেখে তিলাওয়াত করা হয়। ওই জন্য যদি কাঠের টুকরোটার সম্মান আল্লাহ এতটা বাড়াতে পারেন, দুনিয়ার জমিনে কেউ লাথি মারতে পারবে না, কেউ ছুঁড়ে ফেলতে পারবে না, কেউ পা মারাতে পারবে না। ওরে আল্লাহর গোলাম, একটা কাঠের স্পর্শ যদি কোরআন স্পর্শ হওয়ার কারণে কাঠের সম্মান মর্যাদা যদি আমার আল্লাহ এতটা বাড়াতে পারেন, যে নারীর ভিতরে কোরআনের জ্ঞান থাকবে, যে মানুষের ভিতরে কোরআনের জ্ঞান থাকবে, আমি আপনি যদি কোরআনওয়ালা হয়ে যেতে পারি, সারা পৃথিবীর বেঈমানগণ একটা পশম পর্যন্ত বাঁকা করতে পারবে না। সব কোরআন ভোলা আমরা। ওই জন্য তালাশ করে দেখবেন, যে মুহূর্তে বাচ্চারা কোরআনের তালিমের জন্য মাদ্রাসায় কোরআন সামনে রেখে পড়ে, দেখবেন সব সাপের ফনার মতন দোলে। এরা ম্যাডাম ইংরাজি পড়লো দুললো না, বাংলা পড়লো দুললো না, অঙ্ক করলো দুললো না, হঠাৎ করে কি এমন হয়ে গেল সাপের ফনার মতন কোরআনের সামনে দোলে কেন? আমরা খুব লক্ষ্য করে দেখেছি আল্লাহর গোলাম, মাদ্রাসায় সাধারণত যে ছেলেগুলোকে আমরা দিই, ওই সময় প্রেস ক্লাবে দাঁড়িয়ে আমরা বলেছিলাম, শোনেন 2% ছেলে মাদ্রাসায় পড়ে, কিন্তু যে ছেলেগুলোকে মাদ্রাসাওয়ালারা মানুষ করে, অধিকাংশ ক্ষেত্রে যে ছেলেগুলোকে মাদ্রাসাওয়ালারা মানুষ করে, যে বাচ্চাগুলোকে, সব জেনুইন ব্রেনি ছেলে। যেগুলো নাম্বার 1 ক্লাসে ফার্স্ট ক্লাস ফার্স্ট, ওই ছেলেগুলো কি সব মাদ্রাসায় ভরে না? যেটা দেখবেন ক্লাস 2-তে 3 বার ডিগবাজি, ও মহিলাদের ক্ষেত্রেও তাই, মেয়েদের ক্ষেত্রেও অধিকাংশ ক্ষেত্রে তাই।
যখন দেখছে আর ও লাইনে হচ্ছে না, হেডমাস্টার বলছে, ও সলিমউদ্দিন ভাই এই হবে না, এ টুয়েতে যদি 3 বার মারে তো মাধ্যমিকে কতবার মারবে? এ ঘোড়ার ট্যাং এত ব্যাগ পাবে যে ওর বরকে সারা জীবন ব্যাগ কিনতেই হবে না। যে ছেলেগুলো গ্রামের ভিতরে সব থেকে দুর্দান্ত হয়, মুরব্বীরা লাস্টে বদদোয়া করে, আল্লাহ এত লোকের মরণ হয়, তোর পাওয়ার কি যদি না জানা থাকে অভিজ্ঞতা নিয়ে এসো। কারণ সেই দিনকেও আমরা চ্যালেঞ্জ নিয়েছিলাম, 7 সমুদ্র 13 নদী পার করিয়ে ছাড়িয়েছি। যদি হস্তি বাহিনীর মতন ক্ষমতাকে আমরা 7 সমুদ্র 13 নদী পার করতে পারি, তোমাদের মতন ছাড় পোকাগুলোকে শুধু টিপার অপেক্ষা রাখি। কথা বলেন না কেন? কারণ এক বাক্যে বলতে পারি, तेरा सत तेरा रब नहीं, मेरा सत मेरा रब है। এর থেকে বড় দলিল আর কি দিবি? तेरा साथ तेरा रब नहीं, मगर मेरा साथ मेरा रब है। ওই জন্য আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বললেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। কেউ না রে আল্লাহর গোলাম, আমার আল্লাহ যখন বলে দিয়েছে শয়তানের সব চক্রান্ত আমি আল্লাহ ব্যর্থ করে দিই। যত প্ল্যান করুক না কেন, কোরআনওয়ালাদের কাছে সব চূর্ণ বিচূর্ণ হবে ইনশাআল্লাহ। কারণ সারা পৃথিবীর জমিনে সব থেকে পাওয়ারফুল ক্ষমতা যদি কারোর থাকে, একমাত্র কোরআনওয়ালাদের হাতেই আছে। ইতিহাস তার সাক্ষ্য দিয়েছে। আমরা কোরআনওয়ালা হতে পারিনি, এটাই আমাদের জন্য দুর্বলতা। আমরা মনে করি আধুনিক আধুনিক আধুনিক। বাবা, যত আধুনিক করেছো তত দুনিয়াটাকে সর্বনাশের জায়গায় ঢুকিয়ে দিয়েছো। যত আধুনিকতার উপর আমরা ছুটেছি, আমরা সব শেষ করে দিয়েছি। আমি অনেক সময় বলে থাকি, বলে হুজুর টেনশন নাই। মুরব্বী বলে হুজুর টেনশন নাই। ওরে এত টেনশন নাই মানে ব্যাপারটা কি? সব মানুষ টেনশনে ভুগে, তুমি বলো টেনশন নাই। বলে হ্যাঁ হুজুর টেনশন আমার নাই। ও মুরব্বী টেনশন নাই কেন? ও হুজুর এই জন্যই টেনশন নাই, 2 ফুটা পোলিওতে একটা ছেলে আর একটা মেয়ে বসে আর মাথায় হাত দিয়ে, চীনা বাদাম কুটকুট করে চিবয় আর মাথায় হাত দিয়ে। ও মুরব্বী কি ব্যাপার, হঠাৎ করে টেনশন কেন? আর মুরব্বী সাহেব এখন যাও, ঝামেলা করনি। বলে কেন, ব্যাপারটা কি হলো? এই না তোমার টেনশন ছিল না? বলো হুজুর বিঘা ঝামেলা করোনি, বড় বিপদে পড়ে গেছি। কি হলো মুরব্বী, তোমার তো টেনশন ছিল না, বিপদে কেন? লজ্জার কথা কি বলবো হুজুর, আজ 3 দিন হলো আমার মেয়েটা কোথায় হিজরত করেছে খুঁজে পাই নাই। হিজরত বোঝেন তো? ওই বেটা বাংলা পড়াও, ইংরেজি পড়াও, অঙ্ক পড়াও, ইতিহাস পড়াও, সব বলো। আপনি গর্ব করে বলেন আপনার মেয়ে ইংরেজিতে কথা বলতে শিখেছে, ডবল এমএ 3 ডবল এমএ হয়েছে। আরে ইংরেজি ভালো, সব শিখুক, কোনো আপত্তি নাই। ইংরেজিতে অনার্স করান, কোনো আপত্তি নেই। বাংলাতে অনার্স করান, কোনো আপত্তি নেই। ইংরেজি শেখান, বাংলা শেখান, সব শেখান। আমি একটা কথা বারবার বলি, 3 কোটি টাকা দামের গাড়ি, 3 কোটি টাকা দামের গাড়ি, ফোল্ডিং গাড়ি, যখন ইচ্ছা ফোল্ডিং হবে, যখন ইচ্ছা আবার খুলে যাবে। গাড়ি কি 3 কোটি টাকা দামের গাড়ি মানে কি এমনি গাড়ি হবে নাকি? এত মারাত্মক বাম্পার গাড়ি, পুরো গাড়িটা এসি, সিট গনে এত বাম্পার, পাওয়ার স্টাইরিং, কালার ভালো, টায়ার ভালো, টিউব ভালো, সব ভালো। এমন মারাত্মক এসির আল্লাহর গোলাম বসার আগেই সিটে ঘুম পাবে, বসতে হবে না, বসার আগেই ঘুম পাবে। মুরব্বী ওখান থেকে ফেল ফেল করে তাড়িয়ে দেখে। ড্রাইভার বলে, ও মুরব্বী কি ব্যাপার, ফেল ফেল করে তাকাও কেন? ও মুরব্বী গাড়িতে চাপবে নাকি? বলে বাবা আমাদের ভাগ্যে জুটবে নাকি? বলে আমাদের ভাগ্যে জুটবে নাকি? ড্রাইভার বলে মুরব্বী চাপবে কি বলো, চাপবে নাকি? সুযোগ যদি পায় তাহলে ছাড়বো নাকি? বলে মুরব্বী শুনে রেখে দাও, গাড়িতে চাপবে কোনো আপত্তি নাই। গাড়ির টায়ার ভালো, টিউব ভালো, কালার ভালো, বডি ভালো, সিট ভালো, স্টারিং ভালো, ড্রাইভার ভালো, সব ভালো, ইঞ্জিন ভালো, সব ভালো, সব ভালো, সব ভালোর মাঝখানে মুরব্বী চাপার আগে একটা জিনিস শুনে নাও, চাপবে ঠিক কথাই, সব ভালোর মাঝখানে কিন্তু শুনে রেখে দাও গাড়িটার ব্রেকটাই নাই বলো। মুরব্বী চাপবে? ওই আল্লাহর গোলাম
ইংরাজি ভালো, অঙ্ক ভালো, বাংলা ভালো, সব ভালো, সব ভালো, সব ভালো, কোনো আপত্তি নাই। ইংরাজিতে অনার্গল কথা বলতে পারে, কোনো সমস্যা নাই। কিন্তু বলো, মুসলমানের নারী হবার পরেও, মুসলমানের মা হবার পরেও আমি দায়িত্ব নিয়ে বলি, তুমি এমএ পাস করতে পারো, কিন্তু এখনো পর্যন্ত তুমি নিজেকে পবিত্র করতে পারো না। সব ভালো, সব ভালো, সব ভালো, সব ভালোর মাঝখানে যদি দিন শিক্ষার ইমার্জেন্সি ব্রেকটা যদি না থাকে রে আল্লাহর গোলাম, ব্রেকবিহীন 3 কোটি টাকা দামের গাড়ি যেমন বিপজ্জনক, আমার আপনার মেয়ে হোক, ছেলে হোক, যেই হোক, সব ভালো, সব ভালো, ওর মাঝখানে যদি দিন শিক্ষার ইমার্জেন্সি ব্রেকটা যদি লাগাতে না পারি, ওরে আল্লাহর গোলাম, ব্রেকবিহীন গাড়ি যেমন বিপজ্জনক, এই দিন শিক্ষাবিহীন নারী এবং পুরুষ উভয়টাই বিপজ্জনক। বলেছে একটা কথা, এই মুহূর্তে আজ থেকে বহুদিন পূর্বে মায়ার নবী মদিনাওয়ালা বললেন, কিন্তু আজ স্বাস্থ্যবিজ্ঞান গবেষণা করে 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 একটা জায়গায় আজকে সিদ্ধান্ত নিয়েছে যে মা স্তনগণকে আমার আল্লাহ সৃষ্টিকর্তা এমন ভাবে বানিয়েছেন, মায়ের স্তনগণ পুরো একটা গাছের গোড়ার শিকড় যেমন ভাবে, গাছের শিকড় আদি যেমন ভাবে নিচের দিকে থাকে, আর গাছের মাঝখান থেকে যদি একটা অংশ কেটে দেওয়া যায়, কাটার পরে দেখা গেল গাছটা অর্ধেক নিচের দিকে পুরো গোড়া, বলে মায়ের স্তনটাকে আমার আল্লাহ ওই রকম গাছের গোড়ার মতন বানিয়ে রেখেছেন। আর সন্তান, যে সন্তান আপন ঠোঁট দিয়ে মায়ের স্তন থেকে দুধ পান করবে, ওই সন্তানের ঠোঁট থেকে ব্রেন পর্যন্ত আমার আল্লাহ ওই গাছের শেষ অংশটাকে দান করেছেন। এ যখন দুগ্ধ পান করে তখন একটা পরিপূর্ণ গাছে পরিণত হয়। এ যেমন ভাবে দুগ্ধ পান করবে, মায়ের ভিতরে যেমন ভিটামিন গুণ থাকবে, মায়ের আখলাক যেমন হবে, মায়ের চরিত্র যেমন হবে, আস্তে আস্তে ছেলের ভিতরেও সেই গুণ, সেই চরিত্র গুণ ঢুকতে থাকবে। খুব যদি লক্ষ্য করে দেখি আল্লাহর গোলাম, একটা ইতিহাস আপনার সামনে শুধু আমি শুনিয়ে যাই। একজন মা আলেমা হবার কারণে, কোরআন এবং হাদিসের জ্ঞান থাকার কারণে, তার একটা 7 থেকে 8 বছরের সন্তান একদিন মাকে প্রশ্ন করে বসে, ওগো মা, আমরা যে প্রত্যেক দিন খাবারগুলো খাই, এই যে খাবারগুলো প্রত্যেক দিন আমরা পাচ্ছি, এই খাবারগুলো আসে কোথা থেকে, কোথা থেকে আসে এটা তো আমি কোনোদিন দেখতে পাই না। মা যেহেতু কোরআনের জ্ঞানী ছিল, মা যেহেতু হাদিসের জ্ঞান তার ভিতরে ছিল, মা যেহেতু একজন আলেমা ছিল, ওই জন্য মাটা সহজ ভাষায় ছেলেটাকে বলল, ও আব্বারে, এই যে আমরা প্রত্যেক দিন খানাগুলো খাই, এর একমাত্র মালিক হলেন আমার আল্লাহ। একমাত্র সেখান থেকে আমাদের খানার ব্যবস্থা করেন, কারণ আল্লাহ হলেন রাজিক, তিনি হলেন রিজিকের মালিক, ওই জন্য এই খানার ব্যবস্থা আমার আল্লাহ ছাড়া অন্য কেউ করেন না। সন্তানটাও দেখেন তেমন, ও মা, প্রত্যেক দিন তো তোমরা আমাকে খানা দাও, আল্লাহ যদি তোমাদেরকে দেন, আমি কি ডাইরেক্ট আল্লাহর কাছ থেকে পেতে পারি না? মায়ের ভিতরে জ্ঞান থাকার কারণে মা সঙ্গে সঙ্গে ভাবনা চিন্তা করে দেখলেন, ওয়াস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ, যখন কোনো জিনিস চাওয়ার প্রয়োজন হবে, ধৈর্য এবং নামাজের মাধ্যমে তুমি চাইতে থাকো, নিশ্চয়ই আল্লাহ তোমার আশা পূরণ করবেন। মা নেককারী হওয়ার কারণে, মা আলেমা হওয়ার কারণে সন্তানকে বলে, বাবা, তুমি প্রত্যেক দিন স্কুলে যখন যাবে, স্কুলে যাও, স্কুল থেকে যখন তুমি ফিরে আসবে, তুমিও যদি মনে করো আল্লাহর কাছ থেকে ডাইরেক্ট খাবার ব্যবস্থা নেবে, তুমিও আল্লাহর কাছ থেকে ডাইরেক্ট পাবে। স্কুল থেকে আসার পরে হাত মুখটা ভালো করে ধুয়ে নেবে, উযু বানিয়ে নেবে, নামাজের মুসল্লা বিছিয়ে নেবে, 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলে দোয়া চাইবে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাম ওয়া ফিল আখিরাতি হাসানাতাম ওয়া কিনা আযাবান নার। আস্তে আস্তে তুমি দোয়া চেয়ে নেবে, ওগো আল্লাহ, তুমি তো আমার আব্বা মাকে খাওয়ানোর দায়িত্ব নিয়েছো, তুমি যেমন প্রত্যেক দিন আমার আব্বা মা সবাইকে যেমন খাবারের দায়িত্ব নিয়েছো, ও আল্লাহ, আজ থেকে আমি আমার আব্বার কাছে খাবো না, আজ থেকে আমি আমার মায়ের কাছে খাবো না, ও আল্লাহ, আমার আব্বা মাকে যে খাবারের ব্যবস্থা তুমি করো, আমি চাই আমার জন্য তুমি আজ থেকে আলাদা খাবারের ব্যবস্থা করে দাও। কারণ আপনি জানেন কোরআনুল কারীমের ভিতরে এসেছে,
সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। ওরে আল্লাহর গোলাম, শয়তান চারিদিক দিয়ে মানুষকে গ্রাস করে, চারদিক দিয়ে আমার আল্লাহ বলেন শয়তান তোকে অনুমতি দিলাম চারদিক দিয়ে আমার বান্দাগুলোকে পথভ্রষ্ট করার চেষ্টা কর, কিন্তু তোকে চারদিকটা তোর জন্য খুলে দিলাম, কিন্তু আমার বান্দার জন্য আমার চারদিক লাগবে না, আমার বান্দার জন্য আমি দুটো দিক খুলে রেখে দিলাম। ওই দুটো দিক যদি আমার আল্লাহ আমার বান্দাগুলো ব্যবহার করতে পারে, তুই চারদিক দিয়ে ঘিরে দিয়েও চারদিক দিয়ে আটকেও আমার বান্দাকে আটকাতে পারবি না। আমি আমার বান্দার জন্য তোকে চারদিক দিলাম, আমার বান্দার জন্য দুটো দিক দিলাম, একটা দিক হলো নিচের দিক আর একটা দিক হলো উপর দিক। এই দিকে তুই গ্রাস করতে পারবি না। আমার বান্দা যদি আমার সামনে নত হয়, সাজদায় যদি পড়ে যায়, হাত দুটোকে যদি উপর দিকে তুলে, আল্লাহর গোলাম আর কারোর দিকে তাকানোর দরকার হবে না, শুধু দু ফোঁটা চোখের পানি ফেলতে দেরি হবে, আমি আল্লাহ তার জীবনকে পরিবর্তন করতে দেরি করব না। ওই জায়গাটা যদি লক্ষ্য করে দেখি, ওই সন্তান প্রত্যেক দিন স্কুল থেকে আসে, মায়ের কথা অনুযায়ী প্রত্যেক দিন উজু বানিয়ে নেয়, যাই নামাজ বিছিয়ে নেয়, 2 রাকাত সালাতুল হাজাত নামাজ পড়ে নেয়, আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে, ওগো আল্লাহ, প্রত্যেক দিন আমার আব্বা মাকে যেমন খাবারের ব্যবস্থা করে দিতে, আয় আল্লাহ আজ থেকে আমারও খাবারের ব্যবস্থা তুমি করে দাও। প্রত্যেক দিন মা বলে দিয়েছে তুমি নামাজ পড়ে দোয়া জেগে নেবে, দোয়া সারার পরে ওই বাড়ির কোণে তুমি যাবে, ওই কোণের ভিতরে দেখবে চাপা দেওয়া, আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করে রাখবেন। সন্তান প্রত্যেক দিন দোয়া সেরে নেওয়ার পরে ওই বাড়ির কোণের ভিতরে যায়, দেখেন ঢাকা দেওয়া রয়েছে, খাবার প্রত্যেক দিন পেয়ে যায়, নিজে নিজে খাবার খায়, নিজে নিজে প্রত্যেক দিন খাবার খায়। ওই বাচ্চাটার ইয়াকিনটা কি হবে, রিজিকের মালিকটাকে, কথা বলে না। আর আমাদের গিন্নিদেরকে যদি ছেলে একবার বলে, এ মা এই যে প্রতিদিন খাচ্ছি, এ করতে আসে, অবশ্যই তার সন্তানটাও তেমন হবে। খুব যদি সূক্ষ্মভাবে দেখেন, এই বর্তমান সময়ে এটা চাপাডালি না, এই চাপাডালি এলাকায় ফেদিকুত্তি আছে, ফেদিকুত্তি পর্যন্ত লেডিস গুলো গো, 19 নম্বর পারা, 19 নম্বর সাফা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের কাছে তোমাদের উত্তম আদর্শ হলো তোমাদের রাসূল, তোমাদের কাছে তোমাদের উত্তম আদর্শ হলো তোমাদের, এই জোরে বলেন, তোমাদের রাসূল। এরপরে লক্ষ্য করে দেখেন, সিরিয়ালের মতো 24 ঘন্টা টিভি, এমনকি কিছু নারী এমনও পাওয়া যাবে, অনেক মানুষ আমাদেরকে বলে, আমরা শুনে নিয়েছি, বলে যদি সন্ধ্যার পরে যদি কোনো কারণবশত কোনো সিরিয়াল দেখা না হয়, ওই সিরিয়ালটা দিনের বেলায় সকাল বেলায় কোন সময় হয় ওই টাইমটাও জেনে রেখে দিয়েছে, কারণ সন্ধ্যাবেলায় দেখা না হলে সকালবেলায় রিপ্লেতেও দেখে নেয়। এত মত টিভির নিশাব সব কিছু তুমি গ্রাস করে নিয়েছো গো মা। একবার তুমি তালাশ করে দেখো, তুমি যদি কোরআনওয়ালা হতে পারতে, তুমি যদি কোরআনওয়ালি হতে পারতে, কোরআনের অনুসারী যদি হতে পারতে, কোরআনের আখলাক চরিত্র যদি তোমার ভিতরে থাকতো, নবীর আদর্শ যদি তোমার চরিত্রের ভিতরে থাকতো, তুমি যদি মায়ের মতন মা একজন হতে, তবে দায়িত্ব নিয়ে বলি শোনো, মায়ার নবী মদিনাওয়ালা বললেন, আল জান্নাতু তাহতা আকদাবিল উম্মাহাত, মায়ের পদতলে সন্তানের জন্য জান্নাত। ও মা, একবারের জন্য নয়, 1000 বার ভাবনা চিন্তা করো, ওই কুত্তির প্রতি আমার আল্লাহর করুণা আছে, কিন্তু তোমার প্রতি নাই। কুত্তির ইজ্জতটা পর্যন্ত আল্লাহ রক্ষা করার দায়িত্ব নিয়েছে, কিন্তু তোমার ইজ্জতের রক্ষার দায়িত্ব নাই। কারণ সিজার যদি হয়, অধিকাংশ সব মেয়ে ছেলে ডাক্তার, কথা বলে না, সব মেয়ে ছেলে ডাক্তার। তোমার ইজ্জত সম্মান একবারের জন্য নয়, তুমি ভাবনা চিন্তা করে দেখো, তোমার ইজ্জত আমার আল্লাহ রক্ষা করেনি, কিন্তু একটা কুত্তির ইজ্জত আমার আল্লাহ রক্ষা করেছেন। এরপরে তুমি ভাবনা চিন্তা করে দেখো, আমার আল্লাহ তোমার প্রতি রাজি না কুত্তির প্রতি রাজি? ওই জন্যই তো মহিউদ্দিন
মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি নাওবারাল্লাহু বারাকাদা একদিন কুত্তা গিয়ে প্রশ্ন করে বললেন, হে মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, আপনি ভালো না আমি ভালো? মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি নাওবারাল্লাহু বারাকাদা তিনি ভাবনা চিন্তা করে দেখলেন, এ কুত্তা যে প্রশ্ন করেছে এ জবাব দেবার মতন আমার কোনো সময় না, কারণ আমি যদি কুত্তা তোমাকে জবাব দিই আমি ভালো তুমি খারাপ, তবে আমি ভালো যদি বলি আমার অহংকার হবে, আর আমি যদি বলি তুমি ভালো আমি খারাপ তবে আল্লাহর কোরআন মিথ্যা হবে। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا। देखो जा कुरान में मुहतरम मुस्तफा की उम्मती खैरुल उमम। ওরে আল্লাহর গোলাম, এ কুত্তা আজ যদি আমি বলি আমি ভালো তুই খারাপ তবে আমার অহংকার হবে, আর আমি যদি বলি আমি খারাপ তুই ভালো তবে আল্লাহর কোরআন মিথ্যা হয়ে যাবে। এই জবাব আজকে দেব না, একমাত্র জবাব ওই দিনকে দেব। ইন্নাল আবরারা লাফি নাঈমিন ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আমার আল্লাহ বলেন, কবর কারোর জন্য হবে জাহান্নামের টুকরা, আর কবর কারোর জন্য হবে জান্নাতের টুকরা। কিয়ামতের ময়দানে যদি আমি মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আমার আল্লাহ যদি আমার হাতে হ্যান্ডকাপ পরিয়ে দেন, আর যদি টানতে টানতে জাহান্নামের ভিতরে দেয়, সেই দিনকে কুত্তা তোকে বলবো আমি মহিউদ্দিন খারাপ কুত্তা তুই ভালো। আর যদি কিয়ামতের ময়দানে আমার আল্লাহ হাতে হ্যান্ডকাপ যদি না পরান, আমাকে যদি ক্ষমার নজরে দেখেন, আর আল্লাহ যদি তার জান্নাতের ভিতরে প্রবেশ করার অধিকার আমাকে দান করেন, তবে সেই দিনকে কুত্তা বলবো আমি ভালো কুত্তা তুই খারাপ। এত বড় মাপের মানুষ হবার পরেও আল্লাহর গোলাম, কোনো অহংকার নাই হয়নি, এই জন্যে তা তোমার পবিত্রতার জ্ঞান নাই। তুমি উজু করতে জানো না, তুমি গোসল করতে জানো না, তুমি তো গোসলের সঠিক পদ্ধতিই জানো না। এখনো পর্যন্ত বহু মারা এমন আছে ফরজ আপনার পবিত্র মাসে যে গোসল গণ করে ও এতটা মাটি লেগে যাবে, মাটি লেগে মাথায় ঘষবে, বলে কী হবে, বলে মাথায় ঠুকবো তবে পবিত্র হবি। তুমি যদি 10 বালতি পানি দিয়ে গোসল করো, গোসল হবে না যদি সঠিক পবিত্রতার মশলা তোমার জানা না থাকে। রোজা হবে না, নামাজ হবে না। সেই জন্য সব থেকে বেশি প্রয়োজন আমি আমার নজরে মনে করেছি পুরুষের থেকেও নারীর ধর্মের জ্ঞান শিক্ষা করা বেশি প্রয়োজন। ঠিক না ভুল? আওয়াজ দেন। কারণ একটা বাড়িকে পরিচালনা করবে কে? পুরো বাড়িটাকে পরিচালনা করবে কে? মা। আফ্রিকার জঙ্গলের দিকে তাকিয়ে দেখেন আদিবাসী মা, তারা আদিবাসী হবার কারণে তাদের খাদ্য বস্তু যেগুলো আছে পোকা মাকড় চিংড়ি মিংড়ি যা পাচ্ছে সব চিবিয়ে বেড়ে দিচ্ছে। তারাও যেমন খায় তাদের সন্তানগণও তেমন, কথা বলে না, তাদের সন্তানগণও তেমন খায়। মা যেমন হবে সন্তান তেমন হবে।